এখানে কোনো বুথ নাই, বুথ জাস্ট 500 মিটার দূরে আছে। তো এখানে তো খোলার কোনো কারণই হবে না। কেন খোলা হচ্ছে স্যার এগুলো? এগুলো গভর্নমেন্টের পোস্টের উপর এগুলো রাখার, মানে ল্যাম্প পোস্টের উপর? ল্যাম্প পোস্ট, রাস্তা, এমসিসি ভায়োলেশন হচ্ছে। রাস্তার উপরে তো অন্যান্য রাস্তার উপরে তো পোস্টার আছে। এগুলো খোলা হচ্ছে। মানসবাবু, এগুলো আপনার ইলেকশন কমিশন থেকে করছেন সেন্ট্রাল ফোর্স নিয়ে, বাট এগুলো সব পার্টির উপর অ্যাপ্লিকেবল? আপনি আপনি কি বলছেন আমাকে একটু বলবেন? আমি সাংবাদিক তমাল সাহা, এনটিটি। আচ্ছা, এটা সমস্ত পার্টির উপরই মানে আলাদা করে তো কোনো পার্টির ব্যাপার না। এই গাছ, পেয়ারা গাছ থেকেও আপনারা? না, এই রাস্তার উপরে রয়েছে তো। রাস্তাটার সঙ্গে কি তার তো সে দেখতে গেলে হাইওয়ের উপরে, রাস্তার উপরে প্রধানমন্ত্রী, বিজেপি সবার আছে। মানে আমাদের অন দা ওয়ে যেগুলো হচ্ছে সেগুলো সবই আপনার অন দ্য ওয়ে মানে ডিসাইড কে করছে স্যার? ইন অল ফেয়ারনেস আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা ডিসাইড কে করছে? আপনি করছেন না? আমি করছি, মানে আমি এফএসটি টিমে আছি, এফএসটি টিমের রেসপেক্টে যে কাজগুলো আমাদের রাস্তা, আপনি বলছেন রাস্তার, এই রাস্তা যেহেতু সরকারি প্রপার্টি তাই এখানে কোনো পতাকা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এরকম এনসিসির যে গাইডলাইন, আপনি যখন সাংবাদিক তো আপনি তো জানেন। আই এম শিওর, জানার কথা, নিশ্চয়ই আমরা জানি। থেকে দেখুন, এবং আমাদের যে হায়ার অফিসিয়ালসরাও তো বুঝছেন। আপনাকে আজকে এই কাজটা অ্যাসাইন করা হয়েছে না আপনি নিজের থেকে এটা করছেন? না, আমাকে অ্যাসাইন। ক্যান আই গেট ইউর নেম স্যার? মানস কুমার সামন্ত। আর আপনি কি ইলেকশন কমিশনের? আমি এখন আমাদের যে এফএসটি টিম আছে তার ম্যাজিস্ট্রেট রয়েছে। ওকে, মানে সেন্ট্রাল ফোর্স নিয়ে তারপর এখানে ইলেকশন কমিশনের কোনো আধিকারিক, এনারা এখন যেটা চোখে পড়লো, আর এখানে দেখুন এই গাড়ির মধ্যে যদি একবার আমি ফোকাস করাই, আপনি দেখুন এখানে শুধু তৃণমূলের পতাকা, তৃণমূলের ক্যান্ডিডেট প্রদীপ সরকারের এই পোস্টার ব্যানার আছে, যেগুলোকে খুলে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বলছে এটা নাকি নিয়ম যে সরকারি রাস্তার উপর নাকি থাকতে পারবেন। আই মিন, শহরের সব রাস্তাই তো সরকারি রাস্তা, গোটা রাজ্যের সব রাস্তাই তো সরকারি রাস্তা। রাস্তা আবার প্রাইভেট কবে থেকে হয়? আমি জানি না কোন ইলেকশন কমিশনের রুলে রয়েছে, নিশ্চয়ই চেক করব। কিন্তু নজরে এটা পড়লো যে ওনারা এখন এফএসটি টিম তৃণমূলের পতাকা খুলছে আর তৃণমূলের ব্যানার খুলছে, বলছে যে এটা নাকি এমসিসির ভায়োলেশনে হচ্ছে। কে রাস্তার উপরে এই পতাকা এইসব লাগানো আছে, সরকারি কোনো প্রপার্টির উপরে নাকি কোনো রাজনৈতিক সিম্বল থাকতে পারে না। আর চারিদিকে যে প্রধানমন্ত্রীর পোস্টার রয়েছে, চারিদিকে যে বিজেপির ব্যানার রয়েছে, তো ওটা কি সরকারি প্রপার্টি নয়? আচ্ছা, এই দেখুন ওইখানে বিজেপির পতাকা রয়েছে, ওটাকে খোলা হয়নি। এইখানে পেঁপে গাছ থেকে তৃণমূলের পতাকা খোলা হলো। এইদিকে এই দিকটার কোনো পতাকা খোলা হয়নি, ওখানে আমি তৃণমূলও দেখতে পাচ্ছি, বিজেপিও দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে। আচ্ছা, আরেকটা দেখুন, ওই দেখুন, এই দেখুন, ওই দেখুন ওখানটায়, ওই দেখুন টেনে টেনে ছিঁড়ছে। কি অদ্ভুত বিষয় বলুন তো, এটা বোঝা যাচ্ছে না কেন? আমরা একটু ফলো করবো এনাকে বোঝার জন্য যে এটা এটা কি হচ্ছে এই জায়গাতে। এইমাত্র দেখলাম কংগ্রেসের পতাকাও ছিল, তৃণমূলের পতাকাও ছিল, আর সব ওই ভ্যান গাড়ির মধ্যে ওঠাচ্ছে। ইলেকশন কমিশনের ওই আধিকারিক উনি বললেন যে সরকারি কোনো প্রপার্টির উপর নাকি রাজনৈতিক পতাকা লাগানো চলবে না, সরকারি রাস্তায় নাকি রাজনৈতিক পতাকা লাগানো চলবে না। তাই দেখলাম টেনে হিচড়ে অনেক তৃণমূলের পতাকা খুলে নিয়ে গেল, প্ল্যাকার্ড খুলে নিয়ে গেল, পোস্টার খুলে নিয়ে গেল। আর এটাই একই খড়গপুরে একটা ট্রান্সফরমার, ঠিক আছে, এই একই খড়গপুরের একটি ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের গায়ে লাগানো আছে বিজেপির পতাকা, বড় বড় এই পোস্টার লাগানো আছে, লেখা রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব মহোদয়কে খড়গপুর সদর বিধানসভায়
পুণ্যভূমিতে স্বাগতম, ভোট ফর পরিবর্তন। এই যে এটা কিন্তু বিজেপির একটা পোস্টার ব্যানার, যেটা চিপকানো রয়েছে আপনার ট্রান্সফরমারের গায়ে। এবার ট্রান্সফরমারটা কার, সরকারি না প্রাইভেট? এক। দুই, এটা দেখুন আরেকটা ট্রান্সফরমারের পাশে ইলেকট্রিক যে 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 কাবার্ড গুলো হয়, সেটাও কিন্তু সরকারি, এবং সেখানেও লাগানো রয়েছে বিজেপি পতাকা। তিন, এদিকে দেখুন আরেকটি ল্যাম্প পোস্ট, এখানেও লাগানো রয়েছে বিজেপি পতাকা। চার, ওইদিকে দেখুন ল্যাম্প পোস্ট সরকারি, ওখানেও লাগানো রয়েছে বিজেপি পতাকা। কিন্তু ইলেকশন কমিশনের এই আধিকারিক, যার নাম মানস বাবু, উনি কিন্তু সিলেক্টিভলি তৃণমূলের সমস্ত পতাকা, পোস্টার, ব্যানার খুলে একটি গাড়ির মধ্যে ডাম্প করে চলে গেলেন। আর যাহাতো বুঝতে পারলেন যে আমরা তার পিছনে রয়েছি, তিনি সিন থেকে গায়েব। আমি স্বচক্ষে ওনার ইলেকশন কমিশনের কার্ড দেখেছি, স্বচক্ষে ইলেকশন কমিশনের ওনার কার্ড দেখেছি, এবং উনি ইলেকশন কমিশনের কার্ড পড়েছিলেন। ওনার নাম মানস মানস সামথিং, ভুলে গেলাম লাস্ট নেমটা। এবং তার সঙ্গে ছিল অনেক সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স। প্রথমে একটি পাইলট কার, সেখানে একটা ক্যামেরা লাগানো ছিল, এবং একটি গাড়ির উপর স্টিকার লাগানো ছিল, তাতে লেখা ছিল FST। এবং তাদেরকে সঙ্গে নিয়ে, অর্থাৎ সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সকে সঙ্গে নিয়ে রাস্তা থেকে, খড়গপুরের রাস্তা থেকে, মেন রাস্তা বলবো না, ওটা বলা ভুল হবে, ওইদিকে দেখুন ওখানে বিজেপির পতাকাও লাগানো আছে, তৃণমূলের পতাকাও লাগানো আছে। এই একটা প্রাইভেট প্রপার্টির গায়ে তৃণমূলের পতাকা লাগানো আছে। এইদিকে দেখুন বিজেপি, তৃণমূল, লেফট, এগুলো সব ছড়িয়ে ছড়িয়ে লাগানো রয়েছে। এই একজন বাড়ির মধ্যে কয়েকটা বিজেপি, ওখানে তৃণমূল লাগানো আছে। এগুলোকে হাত দেয়নি, কিন্তু গলি গলিতে খুব কেয়ারফুলি, গলি গলিতে যেখানে ক্যামেরার নজর আসবে না, সেখান থেকে বুঝলাম যে জিনিসপত্র সাফ হচ্ছে। যদি এটা MCC ভায়োলেশন হয়, নিশ্চয়ই ইলেকশন কমিশনের অধিকার আছে অ্যাকশন নেওয়ার। কিন্তু ইলেকশন কমিশনের কি অধিকার আছে যে সিলেক্টিভলি অ্যাকশন নেওয়ার? যদি রাস্তার উপর তৃণমূলের পতাকা লাগানো অন্যায় হয়, তাহলে সেই একই রাস্তার উপর বিজেপি, লেফট, কংগ্রেস সবার পতাকা লাগানো অন্যায়। যদি ইলেকট্রিক পোলে তৃণমূলের ব্যানার লাগানো বা ক্যান্ডিডেটের ব্যানার লাগানো বা পতাকা লাগানো অন্যায় হয়, MCC ভায়োলেশন হয়, তাহলে এটা কি MCC পারমিসিবল, না এটাও MCC ভায়োলেশন? এবং এখানে দেখুন এই আরেকটি ইলেকট্রিক্যাল ল্যাম্প পোস্ট, এখানে ধর্মীয় পতাকা লাগানো রয়েছে, এখানে বিজেপির পতাকা লাগানো রয়েছে। তো এটা কি MCC ভায়োলেশন নয়? যদি ভায়োলেশন হয়, তো ইলেকশন কমিশনের ওই FST টিম কি করে তার নজর এড়িয়ে গেল এই পতাকাগুলো? কি করে তারা বেছে বেছে শুধু তৃণমূলের পতাকাগুলোকে আইডেন্টিফাই করে, পোস্টারগুলোকে আইডেন্টিফাই করে তুলে নিয়ে গাড়ির মধ্যে ফেলে সরিয়ে দিচ্ছেন তারা? আর আবারও বলছি, খুব সিলেক্টিভলি তারা করছেন, তারা এরকম নয় যে সর্বত্র এই জিনিস করছেন। সিলেক্টিভলি কয়েকটি জায়গায় তারা করছেন, যাতে কিনা ক্যামেরার নজরে না আসা যায়। আমি এসেছিলাম এখানে অন্য একটি কাজে, এবং ঘুরতে 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 হঠাৎই চোখে পড়ে এটা, তাই ভাবলাম যাচাই করে দেখি। যাচাই করে একটা জিনিস স্পষ্ট, যদি ইলেকশন কমিশন যা বলছেন সেটাই যদি ঠিক হয়, তাহলে কর্মে রয়েছে দ্বিচারিতা, কর্মে রয়েছে পার্টিসান বা বায়েস। আর 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 যদি ইলেকশন কমিশন যা বলছেন সেটা ভুল, তাহলে বোঝা যাবে একটি পার্টিকুলার পলিটিক্যাল পার্টির এগেনস্ট অ্যাকশন নিচ্ছে ইলেকশন কমিশন, বাকিদেরকে দিচ্ছে ছাড়। এই একই ইলেকশন কমিশন যার সঙ্গে তৃণমূল কংগ্রেসের এখন একটি ম্যাসিভ ফেস অফ SIR এবং ইলেকশনের অন্যান্য প্রক্রিয়াকে ঘিরে। ক্যামেরায় রনি ছাত্রকে সঙ্গে নিয়ে খড়গপুর থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, NTD বাংলার জন্য।